সে আওয়ামী লীগের হয়ে এতদিন যে ক্ষমতায় ছিল, এতদিন রাষ্ট্রপতি ছিল, এটা আরও বেশ কিছুদিন থাকলে আসলে অন্য কিছু হতে পারতো। রাষ্ট্রপতির যে আজকে পদত্যাগ, এটা আসলে সবারই দাবি ছিল। কেননা আওয়ামী লীগের একজন দোসর এখনও যে ক্ষমতায় আছে, এটা আসলে কেন আছে সবারই প্রশ্ন ছিল মনে। কারণ এই গণঅভ্যুত্থানের পেছনে তারও দায়ভার আছে। সে আওয়ামী লীগের হয়ে এতদিন যে ক্ষমতায় ছিল, এতদিন রাষ্ট্রপতি ছিল, এটা আরও বেশ কিছুদিন থাকলে আসলে অন্য কিছু হতে পারতো। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন বা যত কিছুই বলেন, মানে এই আমলে আওয়ামী লীগের একটা দোসর ক্ষমতায় থাকা মানে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারা। তো এখন আমাদের জনমনে স্বস্তি ফিরে এসেছে। তো অবশেষে চুপ্পু সাহেব পদত্যাগ করেছে, বাট তার আমরা বিচার দাবি করছি। যেমন হাসিনার বিচার হয়েছে, তারও আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, আরেকটা বিষয় জি হচ্ছে জি যে 24শে গণ অভ্যুত্থানে কিন্তু প্রায় 14 থেকে 2000 মানুষ মারা জি গেছে। জি 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 তো এই ক্ষেত্রে তার ভূমিকা কতটুকু ছিল, বা সে কি এই গণ অভ্যুত্থানটাকে কি বন্ধ করতে পারতো কিনা, বা ছাত্রদের পক্ষে নিতে পারতো কিনা? সে অবশ্যই, এটা যেহেতু সে রাষ্ট্রপতি ছিল, অবশ্যই পক্ষ নিতে পারতো ছাত্রদের, এবং একটা বিশাল ভূমিকা পালন করতে পারতো। সে নীরব থেকে সে আওয়ামী লীগের দোষী হিসেবে কাজ করেছে, এবং এই 1400 বলেন বা 2000 আপনি যেটা বললেন, এর দায়ভার আনার তার কোনো সুযোগ নেই। আমি জানি না কেন বিএনপি সরকার এতদিন তাকে ক্ষমতায় রেখেছিল, রাষ্ট্রপতি রেখেছিল। অবশ্যই তাদের চোখ খুলেছে এবং আমরা স্বস্তি ফিরে পেয়েছি।